হ্যালো সবাইকে, ওয়েলকাম ইউ অল ইন সানডেসাস ইনোভেশন। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি চম্পারন চিকেন। বিহারের ভীষণ 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 ফেভারিট মোস্ট ফেমাস একটা রেসিপি হচ্ছে এই চম্পারন চিকেন। এটাকে অনেকে আহুনা চিকেনও বলে থাকি। বেসিক্যালি এটা কিন্তু একটা ওয়ান পট চিকেন কারির রেসিপি। সো কি কি লাগছে আমরা ঝটফট দেখে নিই। এখানে অ্যাজ ইউজুয়াল লাগছে পেঁয়াজ, রসুন, আদা, যেমন তার সাথে কিন্তু লাগবে স্পেশাল একটা মশলা। এই স্পেশাল মশলাটা বানাতে গেলে যা যা জিনিস দরকার সেটা হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, তার সাথে সাথে থাকছে গোটা ধনে, গোটা জিরে, এক্সেট্রা। এই জিনিসগুলো, আচ্ছা দারচিনি, গোটা গরম মশলা, এই সবগুলোকে কিন্তু আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। ড্রাই রোস্ট করে সেটাকে মিক্সিতে পেস্ট করলে, মানে গুঁড়ো করে নিলে, তবে কিন্তু এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে। ওকে, সো আমি এটাকে প্রথমে গুঁড়ো করে নিচ্ছি, আমি সাইডে রেখে দিলাম। ইন দ্য মিন টাইম আমি যে কাজগুলো করব সেটা হচ্ছে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন এইগুলো যা যা দরকার, যতটা পরিমাণে দরকার সেগুলোকে আমি কেটে নিচ্ছি। এখানে দেখো পেঁয়াজগুলোকে আমি কিন্তু একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এটা জেনারেলি দেখে তোমরা বুঝতেই পারছো আমার হাতে সোয়েটার রয়েছে, রাইট? আমি সোয়েটার পরে রয়েছি। ভিডিওটা করেছি কিন্তু শীতকালে, বাট সময়ের ভীষণ অভাব ছিল, তার কারণে ওভারঅল এই এডিট করতে বসা কিন্তু হচ্ছিল না আমার। এই কারণে কিন্তু মানে সত্যি করে বলছি, আমার ভিডিও করতে বসা হয় না। মানে আমার খুব লেথার্জি হয় যে আবার এই এতগুলো নিয়ে বসে করতে হবে, মানে আমি জাস্ট টাইম অ্যাডজাস্ট করে উঠতে পারি না। অনেকের রিকোয়েস্ট ছিল, স্পেসিফিক্যালি আমি নাম মেনশন করব, রিয়া কিন্তু আমাকে অনেকদিন ধরে বলছিল, দিশারিদি এটা কিন্তু দাও, অনেকদিন হলো এই রেসিপিটা কিন্তু আমাদের চাই। সো ওর রিকোয়েস্টটাকেই মাথায় রেখে, আর আমি জানি বাকি তোমরাও সকলে কিন্তু ওয়েট করে রয়েছো বাড়িতে বানিয়ে ফেলার জন্য এই স্পেশাল চম্পারন চিকেন বা আহুনা চিকেন। সো দেখো, আমি গল্প করতে করতে বুঝতেই পারছো যে আমার ওদিকে পেঁয়াজটা কুচানো হয়ে গেছে। ইন দ্য মিন টাইম আমি কি করছি, রসুনগুলোকে কিন্তু গ্রেট করে নিচ্ছি। আমি জেনারেলি কিন্তু এই রান্নার জন্য একটু ওই বড় কোয়ার রসুনগুলোকে প্রেফার করি। আমার খুব মনে হয় যে ওইটাতে স্মেলটা যেন খুব ভালো আসে। একটু রসুনটা বেশি দেবে চিকেনের রান্নায়, কিন্তু রসুনটা একটু বেশি দেবে, এটাও কিন্তু আমি শিখেছি। মানে আমি যে সব জানছি জেনেই সব তোমাদের কাছে নিয়ে আসছি এরকম কিন্তু না, আমিও কিন্তু শিখছি। কনস্ট্যান্ট লার্নিং প্রসেসের মধ্যে কিন্তু আমিও রয়েছি তোমাদের মতো। তোমরাও কিন্তু তোমাদের কিছু ওপিনিয়ন, তোমাদের কিছু সাজেশনস থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। যারা আমার কে চেনো অলরেডি জানো, যারা আমার পরিচিত রয়েছে তারা তো আমাকে পার্সোনালি অনেক সময় জানিয়েই থাকো, বাট যারা আজকে এই সানডেসাস ইনোভেশনে রয়েছে নতুন, তাদেরকে বলবো কমেন্ট বক্সে আমাকে জানাও। তোমাদের সাথেও কিন্তু আমি বন্ধুত্ব করতে রাজি আছি। আচ্ছা, সো দেখো এখানে কিন্তু আমার আদা রসুন বাটা মানে গ্রেট করা হয়ে গেছে। আর ওখানে ওই যে গোটা গরম মশলা, যা যা আমি গোটা মশলাগুলো নিয়েছিলাম সেগুলোকে তো গ্রেট করে নিয়েছি। এর সাথে আমি এক্সট্রা একটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে সানরাইজের বিরিয়ানি মশলা। ওই বিরিয়ানি মশলাটাও একসাথে ওটার মধ্যে গ্রাইন্ড করে নিয়েছি। ওভারঅল আমার কিন্তু মশলাটা হয়ে গেছে রেডি, একদম কম্প্যাক্ট রেডি। এবার যে কাজটা করব সেটা হচ্ছে ওই পেঁয়াজ কুচানোর মধ্যেই আমি কি করছি, আদা আর রসুন বাটাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, এবং এরপরে একে একে অ্যাড করতে থাকবো পরপর মশলাগুলো। কি কি মশলা? প্রথমেই আসছে কিন্তু হলুদ, আন্দাজ মতন এখানে হলুদ দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা ওয়ান পট মিল, সো প্রথমেই কিন্তু আন্দাজ করে সবগুলো জিনিস দিয়ে দিতে হবে। অ্যাড করলাম আন্দাজ মতন নুন। নুনটাও তোমরা তো দেখেই বুঝতে পারবে কতটা চিকেন, তার পার্সপেক্টিভে নুনটা অ্যাড করবে। এবার অ্যাড করছি জিরে গুঁড়ো। আমি জানোই অলরেডি যে বেসিক্যালি সব রকম গোটা মশলা নিয়ে এসে বাড়িতে ড্রাই রোস্ট করে ইন্ডিভিজুয়ালি গুঁড়ো করি, সেরকম ভাবেই শুকনো লঙ্কা গুঁড়োও আমি অ্যাড করলাম। আমি কোনো কেনা গুঁড়ো মশলা অ্যাড করি না, রান্নায় দিই না। আচ্ছা, নেক্সট যেটা অ্যাড করবো সেটা হচ্ছে কাশ্মীরি মির্চ। এই কাশ্মীরি মির্চটা ফর দ্য কালার পারপাস আমি ইউজ করছি। এটা আমি তখন রান্নার সময় ইউজ করেছিলাম এভারেস্টের কাশ্মীরি মির্চটা, বাট পরে আমি মাস্ট সে আমি এখন রিসেন্টলি রান্না করতে গিয়ে দেখছি যে ক্যাচের কাশ্মীরি মির্চটা কিন্তু কালারটা খুব সুন্দর দেয়, খুব মানে একদম রেস্টুরেন্ট টাইপ অফ কালার দেয়। আচ্ছা, আর এখানে দেখো অ্যাড করে নিচ্ছি সর্ষের তেল। তোমরা দেখলে আমি হাতায় নিয়ে তারপরে সেখান থেকে অ্যাড করছি, কারণ এখানে কিন্তু সর্ষের তেলটাকে একটু গরম করে নিয়ে তারপরে সেটাকে অ্যাড করতে হবে। এবং অ্যাজ
ইউজুয়াল অভ্যাসবশত 2-3 দানা চিনি একটু দিয়ে নিতে হবে, মানে না হলে ঠিক ইনকমপ্লিট লাগে ব্যাপারটা। এবার ভালো করে সবকটা ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে ফেলছি। মোটামুটি মেশানো হয়ে গেলে যে কাজটা করব সেটা হচ্ছে কিন্তু ওই যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলার কিছুটা পরিমাণ আমি কিন্তু এখানে অ্যাড করব। দেখো আমি মশলাটা কিন্তু অ্যাড করছি। ইয়েস, এটা কিন্তু মানে সন্দীপের অনেক দিনের ইচ্ছে ছিল যে অনেকের ভিডিও দেখি, অনেক কিছু করি, প্লিজ খুব ইচ্ছে করছে এটা একদিন ট্রাই করা যাক। সো মানে যেমন বলা তেমন কাজ, সবকিছু ইনগ্রেডিয়েন্টস নিয়ে হাঁড়ি টাড়ি নিয়ে একদম কিন্তু আমরা হাজির এই আহুনা চিকেন বা চম্পারণ চিকেন বাড়িতেই বানিয়ে ফেলার জন্য। মশলা পুরোটা কিন্তু অ্যাড করছি না, কিছুটা পরিমাণে অ্যাড করে নিচ্ছি, মানে পরিমাণ মতো যতটা দরকার তোমার চিকেনের জন্য ততটা পরিমাণ অ্যাড করে নিচ্ছি। এবার বাকি জিনিসগুলো দেখো, এই যে আমার চিকেনটা ধুয়ে রাখা রয়েছে, এবার ওই চিকেনটার মধ্যে আগে থেকে কিন্তু কিচ্ছু অ্যাড করা নেই, এটাই আমি পুরোটা অ্যাড করলাম। এই যা মশলা পেঁয়াজ যা যা কিছু মাখানো ছিল সবকিছু আমি অ্যাড করলাম, ভালো করে মিক্স আপ করবো। এখানে আরেকটা জিনিস বলি, এটা যেহেতু 1 পট চিকেন আমি করছি, সো মাটির হাঁড়িতেই আমি রান্নাটা বেসিক্যালি করব ফর দ্য ফ্লেভার। ওকে, এই ফ্লেভারটা যাতে ঠিকঠাক আসে, তবে রান্নার মধ্যে যাতে কোনো রকম গাফিলতি না হয়, কোনো রকম খুঁত না থেকে যায়, তার জন্য আমি যে মাটির হাঁড়ি এবং তার যে উপরে ঢাকনিটি কিনে নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু আগের দিন রাতে ভালো করে ধুয়ে শুকিয়ে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। জলেতে ভিজিয়ে রাখতে বলে এই কারণে, কারণ যেহেতু মাটির জিনিস না, হঠাৎ করে হিট পড়লে কিন্তু এটা ফেটে যাওয়ার চান্স থাকে। জলেতে ভিজানো থাকলে কিন্তু ওই টেন্ডেন্সিটা থাকে না, ওই টেন্ডেন্সিটা অ্যাভয়েড করা যায়, সেফলি কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট করে ফেলে দেওয়া যায়। দেখো এখানে মশলা দিয়ে কিন্তু মানে যা যা ইনগ্রেডিয়েন্টস ছিল সব দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, কারণ যেহেতু ওলট পালট করার কষানোর কোনো সুযোগই আমরা পাবো না, একদম সিল্ড করে দেবো মুখটা। সো তার জন্যই কিন্তু আগে থেকে এই প্রিপারেশনটা আমাদের ভালো করে রেডি করে ফেলতে হবে, যাতে প্রত্যেক কটা পিসের মধ্যে মশলাটা খুব 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 ভালো করে মাখানো হয়ে গিয়ে থাকে। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। আমি কিন্তু এখানে তোমরা আর একটুখানি থাকলে পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে, আমি কিন্তু এখানে কাঠের উনুনে করে রান্নাটা করেছিলাম। তোমরা কিন্তু গ্যাস ওভেনেতেও সিম আঁচে করে রান্নাটা করতে পারো। আমি এক্স্যাক্ট ফ্লেভারটা আনার জন্য কিন্তু ব্যবহার করেছিলাম কাঠের উনুন। সো চলো দেখো, এই যে হাঁড়িটা আমি নিয়ে এসেছিলাম, আমি একটু মানে কি বলবো চ্যাটানো মুকোলা হাঁড়িটা নিয়েছিলাম, যাতে ওভারঅল মানে চিকেনের পরিমাণটা ঠিকঠাক রাখা যায় করা যায়। আমি এটাই পেয়েছিলাম আমার লোকালিটির মধ্যে। তো এখানে আমি অ্যাড করছি আন্দাজ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি দিতে হবে এখানে, যেহেতু ওই যে বললাম 1 পট চিকেন যেহেতু হচ্ছে, একবারেই সব কিছু দিয়ে দিতে হবে। এবার তেলটাকে না ভালো করে ওই হাঁড়িটার গায়ে মাখিয়ে নিতে হবে। হলো এই মাখানোর প্রসেসটা একটুখানি 2-3 মিনিট রাখতে হবে, রাখলে কি হয় না ওটা অ্যাবজর্ব করে ভালো মতন, মানে পরে অ্যাবজর্বেশনটা হয় না, প্রথমে যতটা অ্যাবজর্ব করার সেই টাইমটা ওকে দিয়ে দিতে হয়। তাহলে কি হচ্ছে ও এক্সট্রা তেলটা এবার নিচে পড়ে থাকলো। এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, গোটা শুকনো লঙ্কাও যেমন দিয়েছি তেমন পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা সব রকম দিয়েছি, এবং ফাইনালি অ্যাড করে দিচ্ছি কিন্তু আমি এখানে সেই চিকেনগুলো, এই যে ম্যারিনেট করেছিলাম, মানে সঙ্গে সঙ্গে ম্যারিনেট করে বেশিক্ষণ রাখার কিছু নেই, সঙ্গে সঙ্গে সেগুলোকে কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাঁড়িটার মধ্যে, ইভেনলি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। কোনো একদিকে হেলে থাকা না হেলে থাকা ওরকম কোনো ব্যাপার নয়, পুরোটাকে কিন্তু আমি এখানে ডিস্ট্রিবিউট করে দিয়েছি ভালো মতন। মশলা টশলাগুলো যা যা ছিল একদম চিচে পুচে পরিষ্কার করে দিয়েছি। এবার পালা নেক্সট স্টেপের দিকে। নেক্সট স্টেপ কি আছে বলতো? এনি গেস করার কিছু নেই। এবার জাস্ট কোনো কিচ্ছু এক্সট্রা অ্যাড হবে না, কোনো জল অ্যাড হবে না এখানে। এবার জাস্ট এখানে ঢাকনাটা দিয়ে দিতে হবে, এবং ঢাকনাটা যাতে একদম ফিক্সড হয়ে থাকে, ঠিক যেরকম বিরিয়ানি করতে গেলে ওই আটার লেই ওখানে আটকে দিতে হয় যাতে কোনো রকম এভাপোরেশন না হয় মাঝখান থেকে, ঠিক সেরকম ভাবেই ঢাকনাটা আমি দেখো এখানে দিয়ে দিয়েছি। এবং মাঝে যে মানে যে জয়েন্টের পোর্শনটা রয়েছে সেইখানেতে আমি কি করব, আটা দিয়ে ভালো করে পেস্ট করে দেবো। সন্দিশাস এই
ইনোভেশনের দিশারি যেমন আছে তেমন সন্দীপ তো থাকবেই। সো সন্দীপ কিন্তু অবশ্যই আমাকে অনেকটা হেল্প করেছিল এই ফুল প্রিপারেশনটার ক্ষেত্রে। ওর ইনভলভমেন্টটাও কিন্তু না বললেই নয়। সো আমরা দুজন মিলে যৌথ উদ্যোগে বানিয়ে ফেলেছিলাম এই চম্পারণ চিকেন, বা যেটাকে আমরা বলে থাকি আহুনা চিকেন। বিহারের ভীষণ 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 ফেমাস এই পটপট চিকেন। আটা মাখাটাকে আমি ভালো করে একটু লম্বা করে নিয়েছিলাম, নিয়ে এবার ওটাকে আমি কিন্তু ভালো করে পেস্ট মানে ওই জায়গাটাতে ফিক্সড করে দেব। এটা যার মানে যেরকম হাঁড়ি সাইজ থাকবে তার চোখের আন্দাজে নিজের পরিমাণ দেখে বুঝে নেওয়া যায়। এবার দেখো এই যে ভালো করে আমি এখানে ফিক্সড করে দিচ্ছি যাতে কোনো রকম ভাবে ভেপারটা বাইরে বেরিয়ে না যায়। ওই যে ভেপারটা হবে সেই ভেপারটা যেন ভেতরেই থাকে এবং সেটা দিয়েই মাংসের গ্রেভিটা পুরোটা তৈরি হয়। ওকে, এইটাই হচ্ছে মেন ট্রিক্স এই রান্নাটার ক্ষেত্রে। তাছাড়া এমন কিছু ব্যাপার নয়, একটু ধৈর্য ধরতে হয়, একটু সময় নিয়ে কাজগুলো করতে হয়, স্টেপ বাই স্টেপ করতে হয়। কোনো কিছু মিস হয়ে গেলে কিন্তু পরে অ্যাডিশন করার কোনো জায়গা থাকে না। সো মাথা ঠান্ডা করে কিন্তু এই রান্নাটা করতে হয়। এবার যে কাজটা দেখো অলরেডি আমি সেল করে দিয়েছি, তো ফর্ক দিয়ে একটু জাস্ট আমি ওটাকে মানে ফুটো ফুটো করে দেবো। তার কারণ হচ্ছে যদি একদম স্টিফ হয়ে যায় না তাহলে কি হবে না, ওটা ফেটে যাবে। তো দেখো এখানে আমি কাঠের উনুন অলরেডি রেডি করে নিয়েছিলাম। আমার যেখানটা গাছ থাকে ওই জায়গাটাকে একটু কিছুটা পরিষ্কার করে নিয়ে বানিয়ে ফেলেছিলাম কিন্তু আমাদের এই মানে উইন্টার স্পেশাল আহুনা চিকেনের জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, স্পেশাল ইভেন্ট। তারপরে ওটাকে একটু ঠান্ডা হতে দিয়েছিলাম। ইন দ্য মিন টাইম আমি ফ্রেশ হয়ে নিয়ে এবার ওটাকে খোলার পালা, দেখার পালা কেমন হয়েছে আমাদের এই চম্পারণ চিকেন। ঠান্ডা করেই এটা খোলা ভালো, তাহলে কি হয় না এই যে ধরে অ্যাকচুয়ালি খুলে ফেলা যায়। সো ফাইনালি তোমাদের সামনে হাজির কিন্তু চম্পারণ চিকেন। সন্দিসাস ইনোভেশন থেকে তোমাদের সামনে নিয়ে এলাম চম্পারণ চিকেন। কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরকমই আপডেটেড রেসিপি পেতে আর ঘোরার বা বিভিন্ন রকম তথ্য পেতে, সব রকম ইনফরমেশন নিয়ে থাকবো আমরা সাথে। সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেল।